মেহেদি পাতা দেখেছো নিশ্চয়ই, বাহিরে সবুজ আর ভেতরে লাল রক্তাক্ত ক্ষত বিক্ষত। আব্বুদের অফিসের জাম্বুরা হাতে ধরা যায়। মেরুদণ্ডের দুই পাশে মোটা মোটা জোকের মতো অথবা কেঁচোর মতো দুইটা রগ থাকে। ডিমগুলো হচ্ছে আমাদের দেশি মুরগির গয়নার, তাকে ওমে বসানো হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ঈদের প্রায় 5-6 দিন পরে আবার ফিরে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে। তো কি করলাম আজকে সেটাই থাকবে আজকের ব্লগে। তো আশা করি আপনারা খুব এনজয় করবেন। আর অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, তারপর সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। কষ্ট করে ভিডিও বানাই তো। আর ফেসবুকে আমার একটা পেজও আছে, ওটার নাম হচ্ছে ইউটিউবার আইজে রাইসা। ওটা সার্চ করলে এক নামে চলে আসবে ইনশাল্লাহ। আর ইউটিউবেও কিন্তু আমার নাম এক নামে সার্চ করলেই চলে আসে, কারণ আমার নামটা হচ্ছে খুবই ইউনিক। অনেকেই জিজ্ঞেস করে আইজের ফুল মিনিং কি। আইজের ফুল মিনিং হচ্ছে ইশরাত জাহান রাইসা, যার অর্থ হচ্ছে ভুবনের রানী। দেখেন ভুবনের রানী কোথায় ঘুরতে গেছে। সকাল সকাল মর্নিং ওয়াকে আম্মুকে নিয়ে চলে গেলাম আব্বুদের অফিসের গার্ডেনে। তো সেখানে একটু ঘোরাঘুরি করছি আর কি অবস্থা সব কিছুই দেখছি। ভোরবেলার আবহাওয়া কিন্তু অনেক ভালো, ভোরবেলায় হাঁটাটাই আমি মনে করি উচিত। তো আপনাদের মনে প্রশ্নই আসতে পারে আব্বুদের অফিস এটা কিসের অফিস? এটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। এখানে হচ্ছে অনেক বিষয়ে ট্রেনিং দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয় বেকার যুবাদের, এবং ভাতাও দেওয়া হয় একই সাথে, এবং সরকারি সার্টিফিকেট দেওয়া হয় যেটার মাধ্যমে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি চাকরি করতে পারবেন। তো এইদিকে হচ্ছে ব্যস্ত মহাসড়ক, সেখান থেকে অলরেডি গাড়ি ঘোড়ার শব্দ শোনা যাচ্ছে, মানে অলরেডি শহরটা ব্যস্ত হয়ে পড়তে শুরু করেছে। তো বাসায় ফিরেছি, হাঁটা শেষ। গতকালকে সন্ধ্যার সময় আব্বু এই ফলগুলো এনেছেন। আব্বু এবার প্রতিজ্ঞা করেছেন যে 50 কেজি আম খাইয়ে ছাড়বেন। তো 50 কেজির অনেক বেশি হয়তো খাওয়ানো হয়ে গেছে, আর আমাদের যতটুকু চাহিদা ছিল সব পূরণ হয়ে তৃপ্তি হয়ে গেছে। এখন আর খেতেও ইচ্ছে করে না এই অবস্থা। তো এই যে লিচু, আর দেখেন আর একটা লিচু, দেখেন এইটাও কিন্তু একটা লিচুর মতোই দেখাচ্ছে, একটু ফান করলাম। আর এগুলো হচ্ছে আম, আর অনেক কিছুই আব্বু আনে আসলে প্রতিদিন আব্বু বাজার করে, আর প্রতিদিন এটা সেটা আনতেই থাকে। যেখানে আঙ্গুলি আমি খুব পছন্দ করি। আপনারা কি বলেন? খোরমা, তাই না? অনেক বাসায় খোরমাও বলে। আর এই দিক দিয়ে হচ্ছে একটা কাঁঠাল, এই কাঁঠালটা এত মিষ্টি আর এত সুঘ্রাণ। সকাল সকাল আমার আম্মু চলে এলেন খিচুড়ি রান্না করার জন্য। আমার আম্মুকে তার ডাক্তার বলেছে খিচুড়ি খেতে, আর খিচুড়িতে অনেক ধরনের সবজি দিয়ে, যেমন চাল কুমড়া, পেঁপে, শাক, গাজর এগুলো দিয়ে লেটকা খিচুড়ি, মানে নরম করে খিচুড়ি রান্না করে খাওয়ার জন্য। আর যে আমাদের মুরগি, আমাদের খামারে পালিত মুরগি দিয়ে খিচুড়িটা রান্না করা হচ্ছে। তো আমার আম্মুর রান্না কিন্তু বরাবরই স্বাদ, এগুলাও স্বাদ হয়েছিল। আর রান্নাঘরের পরিবেশটা একটু স্কিপ করবেন, কারণ এটা হচ্ছে সরকারি কোয়ার্টার। এখানে আমাদের আগেও কিন্তু অনেকে ছিল এবং আমাদের পরেও অনেকে থাকবে। তো এটার যে মূলধনের অপচয় ব্যয় বলে না, ওইটা প্রায় আমরা প্রথমবার যখন এই ঘরে ঢুকি তখন 9,000 টাকার মতো খরচ করি। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন রকম খরচ হয়েছে। আর এখন যেহেতু আব্বুর চাকরি আছে, কিছু বছর এখনও আছে, তো বাড়িতেও বিল্ডিং হয়ে গেছে, জন্য এখানে এত বেশি খরচ করাটাকে এখন প্রয়োজনীয় মনে করা হচ্ছে না। আর আমরা অনেক দূরে থাকি তো বাড়ি থেকে, এই জন্য আমাদের আত্মীয় স্বজন কেউই তেমন আসে না, তারা নদীপথ ভয় করে। এই যে খিচুড়ি কিন্তু প্রায় রান্না হয়ে গেছে, এবং পরবর্তীতে আমি নুন দেখে নামিয়েছিলাম। আর ভিডিওটা করেছে আম্মু, বেচারা কোনো রকম করেছে, যা পেরেছে করার চেষ্টা করেছে, বুঝতেই পারছেন। আর এই ভিডিওটা হচ্ছে শিং মাছের পরিষ্কার করা সম্পর্কে। শিং মাছের কি পরিষ্কার করবেন জানেন? শিং মাছের মেরুদণ্ডের দুই পাশে মোটা মোটা জোকের মতো অথবা কেঁচোর মতো দুইটা রগ থাকে। ওই রগগুলো অনেকেই ফেলতে জানেন, আবার অনেকেই জানেন না। তো এগুলো না ফেললে কিন্তু খুবই বিশ্রী দেখা যায় এবং খাওয়ার মতো ভক্তি লাগে না। তো আজকে আম্মু দেখাচ্ছিল কিভাবে শিং মাছের রগ ফেলবেন আপনারা কেচি দিয়ে। এটা বটি দিয়েও করা যায়, এটা ছুরি দিয়েও করা যায়। এই ভিডিওটা আমি আলাদা একটাভাবে দিয়ে দিব, এখানে অল্প একটু দেখিয়ে দিলাম আর কি। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে দুই পাশে কেটে নিচ্ছে, তারপর এখান থেকে রগগুলো বের করে নিবে। এভাবে বের করলেই সহজে বের করে ফেলা যায়। কটা দিয়েছেন ডিম? 10টা। ডিমগুলো হচ্ছে আমাদের দেশি মুরগির গয়নার, তাকে ওমে বসানো হবে, এজন্যই তার ডিমগুলো এখানে বাসা তৈরি করে রাখা হয়েছে। আহারে ফুলটু শুধু বাচ্চা ইগে তো ধর না, ইগে ওষুধ খাওয়ান যায় না। খাবার ওষুধ খাবাইলে মনে অজ্ঞা সুস্থ হইতো, আর অজ্ঞা নরম, ইগে নরম বেশি, কুঙ্গা জানি নরম।
ওদেরকে যখন মেরে মেরে খেয়ে ফেলা হচ্ছে দেখে তো আমি খুবই হার্ট হচ্ছি, কারণ ওরা আমাদের অনেক আদরের, শখ করে পালি তো। মাসে 3,000-4,000 টাকার খাবার, আরও বেশিও যেতে পারে খরচ ওদের পেছনে। তারপর ওষুধ তো আছেই, দামি ওষুধ, সব কিছু ভালো সুযোগ সুবিধা ওদেরকে দিয়ে আমরা পালি। তারপরও এমন একটা ব্যারাম এসেছে যেটা ওষুধেও কাজ করছে না। আরেকটা দুঃখজনক বিষয় হলো আমরা বাজার থেকে 12টা ফাউমি এবং দেশি মিক্স ব্রিডের বাচ্চা কিনে এনেছিলাম, কিন্তু বাচ্চা একটাও টিকেনি, একটা একটা করে সবগুলো মারা গেছে। এগুলো 1 মাস পালার পরে দেখা গেছে ওদের পর্যাপ্ত পরিমাণে ওদের যে গ্রোথ সেটা হয়নি, 2-1টার হয়েছে, তাও খুবই অল্প গ্রোথ ছিল। আমরা বুঝতে পারছিলাম না কেন। আমরা ওদের যত্নে কোনোই মানে কমতি করিনি, যত খরচ যত কিছু করা, লাইটিং মাইটিং সব কিছুই করেছি, তারপরে ওরা যে কেন বাঁচলো না সেইটা আসলে আমরা জানি না। এই যে লাশটা এখন ফেলে দিয়ে আসলাম, এই লাশটাই ছিল জীবিত, আর এও আজকে মারা গেল। এদিকে ময়না আর ফুলটুসি বেরিয়ে পড়েছে জীবিকার সন্ধানে, ফুলটুসি আবার ঢুকে পড়তেছে মাঝখানে। এই কথা বললেই নয়, যাদেরকে আমার চ্যানেল সম্পর্কে জানাইনি তারা বেশিরভাগই জানে আমার চ্যানেল সম্পর্কে। তারা এভাবে লাল লাল চোখ করে তাকিয়ে থাকে, সব ভিডিওই দেখে, আমি কি করি না করি সব কিছুর খবর রাখে, কিন্তু কোনোভাবেই সাপোর্ট করে না, দেখবেন পরে দোষারোপ করবে। আমি কখনই আমার সেই আত্মীয় স্বজন এবং পরিচিতদের কমেন্ট দেখতে পাই না, শেয়ার দেখতে পাই না, একটা লাইকও দেখতে পাই না, কিন্তু তারা সবাই আমার ভিডিও সম্পর্কে জানে, আমার ভিডিও দেখে এবং কি কি আমি ছেড়েছি সেটা সম্পর্কেও জানে। তারা আসলে কেউ সাপোর্ট করে না অথবা শুভাকাঙ্ক্ষী নয়, তারা হয়তো দেখে রাখবে বা আমি কোনো ভুল করছি কিনা বা আমার এখানে কোনো খুঁত হচ্ছে কিনা সেগুলো পরবর্তীতে তারা তুলে ধরতে পারে। যাই হোক, এতে আমার কিছু আসেই যায় না। রুমে চলে আসলাম, খাবার টাবার খেয়ে একটু রেস্ট করছি দুপুরবেলা। ভালো করি অথবা ভুল করি, একটা জিনিস যখন করতে শুরুই করেছি তাহলে মাঝপথে এভাবে থমকে দাঁড়ালে হবে না। আমি খুব একটা ভালোভাবে চালিয়ে যাচ্ছি না আমার কাজটা, আমার চ্যানেলটা। মাঝে মধ্যে আমার শখের বস্তু এটা, আমি শখের বসে হয়তো একটু একটু ভিডিও ক্লিপ তুলে রাখি দিনেরটা দিনে, ওইটা আমি আবার পোস্ট করি, এটাই, এতটুকুই, এর বেশি কিছুই না। এর বেশি কিছু যারা মনে করে তারা আসলে বোকা। হ্যাঁ, একটু মজা করছিলাম। ময়নাটা হচ্ছে খুব কিউট, ওকে তো ছোট থেকে আমি বড় করেছি, এখনও ওকে দেশি পদ্ধতিতে বাহিরে ছেড়ে পালন করা হয়, কিন্তু ও কিন্তু আলাদা ট্রিটমেন্ট চায়। ওকে যদি একটা বাটিতে করে খাবার নিয়ে যায়, ও কিন্তু নিচে ছড়িয়ে ছিটিয়ে দিলে খায় না, ও সবসময় বাটিতে দেওয়ার জন্য অপেক্ষা করে, ও আলাদা ট্রিটমেন্ট চায়। আর ও কিন্তু পানি খাচ্ছিল, কিন্তু যখন থেকে আমি নাম ধরে ডাকা শুরু করলাম তখন থেকে ও মাথা উঁচিয়ে তাকাচ্ছে আর অবাক হয়ে যাচ্ছে। আর একটু পরে ও বারবার শুধু ও যে ঘরের পাশে দাঁড়িয়ে আছে মুরগির ঘর, ওই ঘরের চালের উপরে ওঠার চেষ্টা করছিল। মেহেদি পাতা দেখেছো নিশ্চয়ই, বাহিরে সবুজ আর ভেতরে লাল রক্তাক্ত ক্ষত বিক্ষত, এক সময়ের ভাইরাল ডায়ালগ, কিন্তু এখন আর এটা শোনা যায় না বললেই চলে। তো এই মেহেদি পাতা দিয়ে প্যাক বানাবো মাথায় দেওয়ার জন্য। কিভাবে বানিয়েছি সেটাও বলছি। এখানে একটু নারকেল তেল, একটু লেবুর রস, একটু মেহেদি পাতা বাটা, মানে ব্লেন্ড করেছি আসলে আমি সব কিছু ব্লেন্ড করে তারপর চুলে লাগিয়েছি আমি আর আমার আম্মু, তারপর একটু লাল লাল হয়েছে এই আর কি। এই যে আমাদের যুবোন্নয়নের পোলট্রি ঘরের পাশেই এই গাছটা দেখা গিয়েছে, এই গাছটার নাম হচ্ছে ঘাটকুল। এগুলো একটা ধরনের কচু, এগুলো সিদ্ধ করে তারপর কি করে আম্মু? সিদ্ধ করে ভর্তা করে ভাজি করে, অনেক কিছু করে, সিদ্ধ করে ভর্তা করে ভাজি করে, অনেক আইটেমই করা যায় এবং এটার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, খুবই পুষ্টিগুণ। ঘরের মধ্যে ভালো লাগছিল না, তো বিকালে আমি আর আম্মু একটু যুবোন্নয়নের গবাদি পশুর এখান থেকে একটু হাঁটতে এলাম, মানে সব জায়গায় হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম। আর আম্মু আমাকে দেখাচ্ছিল যে এগুলো হচ্ছে ঘাটকুল, আর এটা হচ্ছে তেলাকুচা পাতা। এটা ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী, ডায়াবেটিস নয়, জন্ডিস রোগীদের জন্য কিন্তু বিশেষ উপকারী। আমার মেজো কাকা যখন জন্ডিসে ভুগছিলেন তখন শুধু এটা দিয়েই তিনি মাছ দিয়ে রান্না খেতেন, পাচন হিসেবে আর কি, মানে ওষুধ হিসেবে। ইউটিউব শরীফ এবং ChatGPT শরীফ দেখে আটা দিয়ে বন বানিয়েছিলাম, তারপর ইস্ট দিয়ে। তো এইটা খেতে যে কেমন হয়েছিল এটা আমার বলার কোনো ইচ্ছাই নাই, তবে মোটামুটি ভালো ছিল আর কি। 2 আইটেমের নাস্তা বানিয়েছিলাম, এই যে আটার বন আর একটা হচ্ছে পুডিং, তো এই দুইটাই দেখাচ্ছি আর কি।
যাই হোক, সবাই যেহেতু আমার ভিউয়ার্স, তাহলে ভিডিওতে একটা বার্তা দেওয়াই যেতে পারে। মানে কিছু কিছু মানুষ আমার সাথে খুব হাসি খুশি থাকে অনেক দিন, হঠাৎ করে দেখা যায় তারা রাগ হয়ে গেছে। কী কারণে হয়েছে, কার কথা শুনে হয়েছে, কেন হয়েছে, এটার কোনো উত্তরই কিন্তু আমি খুঁজে পাই না। আমাকে একটু, আপনারা যদি দেখে থাকেন তাহলে আমাকে একটু বলবেন। এই যে পারফেক্ট একটা পুডিং কিন্তু তৈরি করে ফেলেছি। আর ক্যারামেলটা আসলে আমাদের বাসার সবাই তেমন একটা পছন্দ করে না, তাই ক্যারামেলটা কমই দিলাম। আর এই যে পুডিংটা কেটে খাওয়া শুরু। তো আজকে আর বেশি আগ বাড়াবো না, আজকে আর এগোবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ভিউয়ার্সের সংখ্যা খুবই কম, মাঝে মধ্যে 50-100 ভিউ হয় আমার গড়ে, এর বেশি কিন্তু হয় না। তো এই কয়জন যে আছে, এতেই আমার মনের মধ্যে একটা শান্তি অনুভব হচ্ছে যে কিছু মানুষ অন্তত আমার ভিডিও দেখে, আমার কথা শুনে তারা খুশি হয়। এটাই আমার কাছে অনেক কিছু। আমার যদি সারা জীবনে হয় ভাইরাল, আমি যদি কোনো কিছু না হয় বা চ্যানেলের কথা মানুষ যেগুলো ভেবে চ্যানেল খোলে সেগুলো যদি সারা জীবনেও পূরণ না হয়, আমার কোনো আক্ষেপ নাই। কারণ আমি অনেক লং টার্ম কিছু চিন্তা করছি না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দোয়া করবেন কিন্তু আমার জন্য।